নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি স্পাইসি ম্যাগি। এর জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে জল বসিয়ে দিয়েছি। জলটা অনেকটা গরম হয়ে এসছে। অন্যদিকে আমি আরেকটা বাসনে ম্যাগিগুলো সব বের করে নিয়েছি। এবার জলের মধ্যে আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। নুনটা খুব অল্প পরিমাণে দিতে হবে, যার জন্য ম্যাগিতে অনেক পরিমাণ ম্যাগি মশলায় নুন থাকে। এবার আমি ম্যাগি মশলাগুলো আস্তে আস্তে একটা একটা করে কেটে কেটে সব ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলে সব ম্যাগির মশলাগুলো আস্তে আস্তে দিচ্ছি আর নেড়ে দিচ্ছি। সব ম্যাগি মশলাগুলো দিতে দিতে দেখুন আমার জলটা পুরো ফুটে আসছে। এবার এই ম্যাগি মশলাগুলো 2-1 মিনিটের জন্য আমি খুব ভালোভাবে জলের সাথে ফুটতে দেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ম্যাগির ম্যাজিক মশলা। 2 প্যাকেট ম্যাজিক মশলাকেও কেটে আমি এই ফুটন্ত জলে দিয়ে দিলাম। ম্যাজিক মশলা দেওয়ার পরও আমি এটাকে আবার 2 মিনিটের জন্য খুব ভালোভাবে ফুটতে ছেড়ে দিচ্ছি। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেব খুব অল্প পরিমাণে অরিজিনা মটর বা অনেকে টেস্টি সল্ট যেটা বলে। এটা শরীরের জন্য খাবার একদমই ভালো নয়, তবুও আমি টেস্টের জন্য ইউজ করছি। এটা আপনারা যতটা পারবেন স্কিপ করে যাবেন। টেস্টি সল্টটা দেওয়ার পর 1-2 মিনিট আমি এইভাবেই ছেড়ে দেব। এবার আমি একটা একটা করে সেই ম্যাগিগুলোকে এই জলে দিয়ে দিচ্ছি। ম্যাগিগুলো অনেকে ভেঙে দেয়, কিন্তু আমি গোটাই দিচ্ছি, কারণ একটু পরেই দেখবেন ম্যাগিগুলো নরম হয়ে নিজের থেকেই খুলে যাবে। ভেঙে দিলে ম্যাগিগুলো একদম পরে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, সেটা আমার একদমই ভালো লাগে না। তার জন্য আমি গোটা গোটা ম্যাগিগুলোই দিয়ে দিলাম। ম্যাগিগুলোকে আমি হাতটা দিয়ে খুব ভালোভাবে ওই জলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার আমি এই ম্যাগিতে দিয়ে দিচ্ছি ঘরে করে রাখা চিলি ফ্লেক্স। যেহেতু আমি স্পাইসি ম্যাগি বানাচ্ছি, তাই আমি চিলি ফ্লেক্সটা ইউজ করলাম। আপনারা স্পাইসি না খেলে চিলি ফ্লেক্সটাকে স্কিপ করে দেবেন। দেখুন বন্ধুরা, ম্যাগিটা কি সুন্দর নরম হয়ে গেছে এবং নিজের থেকে খুলে যাচ্ছে। এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ম্যাগিগুলোকে মিক্স করে দেব এবং এগুলো খুলেও যাবে, দেখবেন খুব সুন্দরভাবে। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে ম্যাগিগুলো খুলে গেছে। এবার আমি ম্যাগিগুলোকে এইভাবেই 2-3 মিনিটের জন্য ফুটতে দিচ্ছি। আমার ম্যাগি প্রায় সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু জলটা শুকানোর জন্য আমি এইভাবেই কিছুক্ষণের জন্য ছেড়ে দিচ্ছি। আপনারা যদি একটু স্যুপ খেতে ভালোবাসেন, তাহলে এইভাবেই খেয়ে নিতে পারেন। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর নোটিফিকেশান বাটনটা টিপতে ভুলবেন না, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। দেখুন বন্ধুরা, ম্যাগিটা অনেকটা জলটা শুকিয়ে এসছে এবং গাঢ় হয়ে আসছে। আমি ম্যাগিটাকে আরও 2-1 মিনিটের জন্য এভাবেই ছেড়ে দিচ্ছি। জ্বর আসলে বা সর্দি লাগলে এরকম স্পাইসি ম্যাগি বানিয়ে খেয়ে দেখবেন, আপনার খুব ভালো লাগবে।
দেখুন বন্ধুরা, ম্যাগিটা প্রায় হয়ে এসছে। এবার আমি গ্যাসটাকে একদম বন্ধ করে দেব। ম্যাগিটা গ্যাসটা বন্ধ করে আমি 1-2 মিনিটের জন্য এইভাবে ছেড়ে দিচ্ছি। আমার ম্যাগি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই ম্যাগিটা খুব ভালোভাবে আমাদের 5 জনের জন্য বেড়ে নিচ্ছি। আমার ছেলে ধনেপাতা খায় না বলে তাই আমি আমার ছেলেকে ধনেপাতা না দিয়ে সবগুলোর মধ্যে ওপর দিয়ে কুচানো ধনেপাতা দিয়ে দিয়েছি। এই ম্যাগিতে ধনেপাতার টেস্ট খুব ভালো লাগে।